এরপরেও কি তুমি বলবে তুমি এই সংসারের কর্ত্রী? এবার মায়ের মাথায় দাও দাও করে আগুন ধরবে। ডাইনি, এ বাড়ি থেকে তোমার পাত্তারি গুটিয়ে ফেলো। সব কি বেলেলাপনা ঘটছে? কিন্তু এখানে না এলে জানতেও পারতাম না। এটা কি বাড়ি নাকি আজেবাজে লোকেদের আড্ডাখানা? হে বাবা, তোমার চোখের সামনে তোমার দিদি তোমার বরের গায়ে ঢলে পড়ে আছে আর তুমি কিছু বলছো না? তুমি কি গো, লজ্জা শরম নেই? আমার তো লজ্জায় দু চোখ বন্ধ হয়ে আসছে। রাজা এসব বিচ্ছিরি নাচ কোথা থেকে শিখলো? তোমরা রাজার সামনে ড্রিঙ্ক করছো, এটা তো ঠিক নয় ডায়না। হোয়াট ইজ দিস ডায়না? আমরা তো তোর করে এনজয় করছিলাম, কাউকে ডিস্টার্ব তো করিনি। তাহলে সবাই এভাবে এখানে এসে তোকে অপমান করছে কেন? তুই না এবারে হেড এখন? এক্সকিউজ মি এলি, এটা বার নয়, আমাদের বাড়ি। তুমি জানো কি না আমি জানি না, গৃহস্থ বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। সেখানে ঘরে বসে এভাবে মদ খাওয়া শোভন নয়, স্পেশালি জয়েন্ট ফ্যামিলিতে। আর সব থেকে বড় কথা, বাড়ির ছোটরা আমরা যা যা করি সেটা দেখে শেখে। আমরা যদি অন্যায় করি ওরা কি শিখবে? এই জন্য আমার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি এসব কিচ্ছু ভালো লাগে না। সব কিছুতে রেস্ট্রিকশন, লাইফে এনজয় করা যায় না। যৌথ পরিবার অনেক নিয়ম শেখায় এলি, সেই সব নিয়মে বেঁচে থাকতে ভালো লাগে একটা সময়ের পর। তোমার যদি ভালো এক না লাগে, মিনিট প্লিজ বড়বুড়ি, এখানে কেউ তোমার লেকচার শুনতে চায়নি। মার যদি কিছু বলার থাকে মা বলুক, নাহলে তুমি আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। তোমার কথা না এখানে কারো শুনতে ভালো লাগছে না। এত সাহস কথা থেকে পেলি তুই? চ্যাটাং চ্যাটাং কথা? তোর বউয়ের কাঁধে চাবি তুলে দিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? তোদের এতটুকু লজ্জা নেই? হ্যাঁ, এই বাচ্চাটার সামনে ছাই পাশগুলো খাচ্ছিস? যেমন বাপ তেমন মাসি, এই সমস্ত বেকেলে পোনা এই বাড়িতে কবে দেখেছিস? মা, দেবলকে এভাবে বলবেন না, আর আমার দিদিকেও না। ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার আর একটু শক্ত হওয়া দরকার ছিল। হোয়াট? এসব কি বলছিস ডায়না? আমি তোর গেস্ট, আর আমার সামনে তুই বলছিস এই এনজয়মেন্টটা ঠিক ছিল না? এক্সকিউজ মি, ইউ মানে তুমি একদম চুপ করে থাকবে, বেশি কথা বলবে না। সারাক্ষণ খালি বকর বকর, চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারলে আর কিছু চাও না, তাই না? শাট আপ। মা আমাকে বকলো। আই শাট আপ না, ইউ শাট আপ। ছোট বৌমা, তোমার এই অভদ্র দিদির অসভ্যতাম আমি অনেকদিন ধরে দেখছি। আমারও তো চোখ কানের একটা বয়স হয়েছে, আর সইতে পারছি না জানলে। তোমার দিদিকে নিয়ে আদিকে তো অনেক হলো, এবার দুর্গা দুর্গা করে বিদে দাও। একলা মেয়ে মানুষ, বাড়ি ফিরতে হবে। না মা, এটা আমি মানতে পারলাম না। এটা আমারও বাড়ি, আরও আমার নিজের দিদি, আমার অতিথি। তাই ও যখন খুশি এখানে আসবে, যতদিন ইচ্ছা এখানে থাকবে। আমি কি বললাম এক্ষুনি? এটা আমার ঘর, এখানে আমি যাকে যখন চাইবো রাখতে পারবো। সেখানে আমার কারোর শাসন মানার দরকার নেই।
এবার লাগবে। নারদ নারদ, ও নারদ বাবা, বাঁধাও, ভালো করে বাঁধাও। ডায়না প্লিজ এমনভাবে বলো না। এটা এত মাথা গরম করার মতন তো কিছু বলা হয়নি। আর আমরা মায়ের সাথে কেউ এরভাবে কথা বলি না, তুমি তো জানো। আর তুমি তো সোমা নাও, তুমি তো বুঝতার। প্লিজ উষসী, তোমার কথা শুনতে আমার আর ভালো লাগে না, বিরক্ত লাগে। আমার ব্যাপারটা আমাকেই বুঝে নিতে দাও। মা, আপনার যা বলা বলেছেন, এবার আপনি আসুন। বিশ্রাম নিন, আমার গেস্ট বিরক্ত হচ্ছে। এই না না, তুমি মায়ের সাথে কিভাবে কথা বলছো? তুমি জানো না মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়? ইয়েস, ভুল কি করেছে ও? ডায়না, মায়ের কাছে ক্ষমা চাও আর বলো তুমি এরকম আর কখনো বলবে না। না, ক্ষমা চাইবো না। তুমি বলেছ তো, আরই চাইবো না। তুমি যেমন মায়ের থেকে জেদ করে অনেক কিছু আদায় করো, আমিও করব। পাবে না, জিদ করে কিচ্ছুটি পাবে না আমার কাছ থেকে। আমার শাওরি এখনো মরে যায়নি। তুমি জানো না ভবানী কেমন মানুষ। আমি ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। আমারই বাড়ির ঘর থেকে আমাকে চলে যেতে বলা। আপনি আসুন মা, এবার তুমি আমার বাড়ি থেকে বেরো। বর বাচ্চা নিয়ে বিদে হও আমার বাড়ি থেকে। আমার সংসারে একটু শান্তি আসুক। ভাই, ঠাকুমা দাদুর কাছ থেকে দূরে গিয়ে লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, কেমন? বাপ মাকে ভালোবেসো, হ্যাঁ? আর মাথায় রাখবে ঠাকুমা দাদু কিন্তু রোজ তোমার জন্য কাঁদবে। ওটা আমি তোমার কাছে কোথাও যাবো না টামি। মাম্মা পাপা চলে গেল, আমি তোমার সাথেই থাকবো টামি, প্লিজ। মা, আপনি রাজাকে ছাড়া বাঁচবেন না, তাই ওর মুখের দিকে তাকিয়ে আপনি ডায়নাকে ক্ষমা করে দিন। না না বড় বৌমা, যে বাচ্চা নিত্যদিন মায়ের স্বার্থপরতা দেখে বড় হবে, বাপের বদ ভণ্ডামি দেখে বড় হবে, মাকে দেখবে সকলের মাঝে বসে ছাইপাশ খাচ্ছে, সে তো উচ্চনে যাবে। আমি কি করে আটকাবো? মাঝখান থেকে অশান্তি বাড়বে। কাজ নেই, ওরা চলে যাক, আজই সব চুকে বুকে যাক। আমার বড় ছেলে মেজ ছেলেকে নিয়ে আমার সংসার সাজিয়ে গুছিয়ে নেব। আমি মনে করবো আমার জীবনে ওরা কখনো ছিল না, নেই। কি হলো? যেতে বললুম যে, আমার সংসার থেকে যাও। শুধু রাজাই নয়, আমিও না তোমার কাছে থাকতে পারবো না মা, প্লিজ মা। এই সময় না এই আজে বাজে কথা আমি মোটে সইতে পারছি না। তুই যে নতুন ফ্ল্যাট নাকি কিনেছিস, তোর বউ বাচ্চাকে নিয়ে সেখানে চলে যা। তোকে আমি আর মোটে সইতে পারছি না।